মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আপনি কি স্যার ব্যস্ত? না না, বলুন না। আসলে একটা জরুরি বিষয়ে কথা ছিল আপনার সাথে। জি বলুন। কিভাবে বলবো, আসলে এই ধরনের বিষয় নিয়ে তো আপনার সাথে আগে কখনো কথা বলা হয়নি। ব্যাপারটা মানে আমার ফ্যামিলি একটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। দেখুন মানে যদি আপনি যথেষ্ট ম্যাচুর তারপরও মানে পালিয়ে বিয়ে টিয়ে করলে আসলে ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না। না না স্যার, আপনি ভুল বুঝছেন। আমি আসলে আমার ছোট বোনকে নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। আচ্ছা ওর নাম লিপি। আচ্ছা এবার এইচএসসি দেবে। আচ্ছা তো কলেজের ক্লাস তো এখন শেষ হয়ে গেছে। তো ও আসলে কিছু সাবজেক্টে একটু কাঁচা। আচ্ছা। আর মনোযোগের অভাবটা ওর একটা বেসিক প্রবলেম। ওকে। তো আমি আসলে চাইছিলাম যে স্যার আপনি যদি একটু আমাদের বাসায় গিয়ে ওকে অ্যাকাউন্টিংটা একটু দেখিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আমি আপনাদের বাড়ি থেকে পড়াবো। মানে একজন শ্রেণী শিক্ষক হয়ে কারো বাসায় যে আসলে স্যার আমি যেহেতু জানি যে আপনি ব্যাচে পড়ান আপনার বাসায়, তাই ভাবলাম যে প্রাইভেট তাহলে আপনি পড়াবেন। তাই না না আমি বলতে চাচ্ছিলাম যে মানে শ্রেণী শিক্ষক হিসাবে আমি আমাকে বড় করে ধরছি না, কিন্তু আপনি তো জানেন আমার ব্যস্ততা। হ্যাঁ, পুরো সপ্তাহেতে একটিমাত্র দিনে আমি সময় পাই। এখন এই একটিমাত্র দিনে আপনার বোনের পারপাসে সার্ভ হবে কি না সেটাই ভাবছিলাম আর কি। না স্যার, আসলে আপনি তো শুধু অ্যাকাউন্টিংটাই দেখিয়ে দেবেন। সপ্তাহে একবার শুধু দেখিয়ে দিলেই হবে। আর সারা সপ্তাহ টাস্ক আপনি দিয়ে দিলেন, মানে ওর আসলে একটু মনোযোগের অভাব, তো ওই গাইডলাইনটা পেলেই না ওর, তাহলে আমার মনে হয় হয়ে যাবে। আসলে আপনি আমার কলিগ, সেই কারণেই সাহসটা করলাম রিকোয়েস্ট করার। আপনি যদি না পারেন কোনো সমস্যা নেই। না আমি সেটা বলছি না, আর আপনারই তো বোন, শিওর সেও আপনার মতো যথেষ্ট ট্যালেন্ট। জি, থ্যাংক ইউ স্যার। স্যার আমি আমার ক্লাস আছে, আমি ক্লাসটা নিয়ে আসি। আচ্ছা শুনুন, ওই এই সপ্তাহে তো তাহলে যাওয়া লাগছে না, পরবর্তীতে জি, এই সপ্তাহে না পড়ালে কোনো সমস্যা নেই, কিন্তু একটু যদি আসতেন, মানে আমি ফ্যামিলি সবার সাথে পরিচয় করিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা, আপনি কি আমাকে সত্যি সত্যি পাগল ভাবে? তা না হলে আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছেন কেন? আপনি যে একটা কথা বললেন পাগল, এই কথাটা যে একটা ভুল কথা, সেটাকে আপনি জানেন?
পাগল বলতে আসলে পৃথিবীতে কিছুই না। আপনি মানসিকভাবে অসুস্থ বলতে পারেন, বাট না না, আমি আপনার কথা বলছি না, আমি বললাম আর কি পাগল ওয়ার্ডটা নেই। আচ্ছা আপনার কথা বলি, আপনি কি শারীরিকভাবে অসুস্থ? হাত হাত পা মাথা কোথাও কোনো সমস্যা আছে? আপনার কি মনে হয় আমি শারীরিকভাবে অসুস্থ? আমি শারীরিকভাবে পুরোপুরি ফিট, তন্দরুস্ত যেটাকে বলে। তাহলে তাহলে আপনি কেন স্লো করেন সব কিছু? ব্যাপারটা মানসিক না বলেন? এটার জন্য, এবং আমি আপনার যে ব্যাকগ্রাউন্ড শুনেছি, আপনার যেসব পাস্টের হিস্ট্রিগুলো শুনেছি, সব শুনে আমার মনে হয়েছে আপনাকে যদি একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই, তাহলে আপনার সব সমস্যার সমাধান হতে পারে। আর তাছাড়া আপনি নিজের কি ইচ্ছা করে না স্বাভাবিক মানুষের মতো হাঁটতে, চিন্তা করতে, কথা বলতে? এই যে আপনি বললেন আমি অস্বাভাবিক। আমি সেটা বলতে চাইনি, বাট একটু তো বটেই। কারণ আপনি চাইলেই আপনি ফাস্ট সব করতে পারেন, কিন্তু আপনি করেন না, তাই না? কি রাগ দেখায় লাভ নাই। আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে, দরকার হলে আমি আপনাকে সাথে করে নিয়ে যাব, ঠিক আছে? কি রে লিপি, মুখটা এরকম গোমরা করে রেখেছিস কেন? সকালে তো দেখলাম অনেক চিৎকার চেঁচামেচি করলি। আপু আমি আর এই বাসায় থাকবো না। এটা কি নতুন কিছু? তোর তো 2-3 দিন পর পরই মনে হয় তুই অনেক বড় হয়ে গিয়েছিস, একদম আত্মনির্ভরশীল একজন নারীতে পরিণত হয়েছিস। তোর এখন বাইরে গিয়ে একেবারে একলা থাকতে হবে, তাই না? আপু আমি সিরিয়াস, ফাইজলামি করতেছি না। কেন, এখন আবার কি হয়েছে? সকালবেলা তো তুমি কলেজে চলে যাও, সবাই যার যার মতো কাজে চলে যায়, বাসায় তো আমি একা থাকি। আর আমাকে একা পেয়ে চাচি আমার সাথে যা তা ব্যবহার করে। আমার সব কিছুতে তার প্রবলেম। আমি বসলে প্রবলেম, আমি ঘুমাইলে প্রবলেম, আমি খাইলে প্রবলেম, আমি ফোন ধরলে প্রবলেম, টিভি দেখলে প্রবলেম, ইভেন আমি বাথরুমে গেলেও প্রবলেম। আমার এতক্ষণ কেন টাইম লাগে, আমার সব কিছুতে তার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, উনি আমার বড়, প্রশ্ন করতেই পারে, তোমরাও করো, কিন্তু তোমাদের প্রশ্ন করার মাঝখানে আর ওনার প্রশ্ন করার মাঝখানে অনেক তফাৎ। উনি যেসব প্রশ্ন করে ওগুলো প্রশ্ন না, ওগুলো একরকম টর্চার। আমার রীতিমতো মেন্টালি টর্চার করে সারাটাক্ষণ। আমার ভাল লাগে না। আমার তো মনে হয় উনি পারলে আমার গায়ে হাত তুলবে, শুধু এটা পারে না দেখে হাত তুলতেছে। ছি ছি, তুই এগুলো কি বলছিস? চাচি কেন তোর গায়ে হাত তুলবে? তুমি বুঝতেছো না আপু, উনি আমাকে যেভাবে মেন্টালি টর্চার করে, আমার জায়গায় তুমি থাকলে বুঝতাম। ওনার এক একটা কথা তীরের মতো লাগে, আর ওনার প্রত্যেকটা কথায় একটা কথা উনি সবসময় বলে যে আমি এই বাড়ির মেয়ে না, আমি আশ্রিতা। আমি বসে বসে তোমাদের টাকা পয়সা ধ্বংস করতেছি, তোমাদের অন্ন ধ্বংস করতেছি, এ বাড়িতে আমার কোনো অধিকার নেই, এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। আহা, তুই এভাবে বলছিস কেন? এটার জন্য একবার কান্নাকাটি করে অস্থির হয়ে গেল মেয়েটা। এই, চাচির কথা বলার ধরন তো আমি বুঝি, সে একটু খোঁচা মেরে কথা বলতে পছন্দ করে। এমনিতে উনি সবার ভালোই চায়, এই কারণেই সবাইকে বলে। চাচির ওই কথাটা না ধরলেই হয়। তুই যদি রিয়্যাক্ট না করিস, তাহলে তো আর চাচি তোকে পরে খোঁচাবে না। তুমি বুঝতেছো না, আমি থাকবো না এই বাসায়। এগুলো বলতে হয় না সোনা। হ্যাঁ, তোকে কেন এই বাসা থেকে যেতে হবে? তুই আমাদের বোন না? তুই এ বাড়ির মেয়ে না? চাচির কথায় তোকে চলে যেতে হবে? আর শোন, মুরব্বীরা এরকম অনেক কিছু বলে, ওগুলো ধরতে হয় না সোনা। একদম দুঃখ পেতে হয় না, এগুলো গায়েই লাগাবি না তুই। তুই এ বাড়ির মেয়ে, তুই যতদিন খুশি ততদিন এ বাড়িতে থাকবি। তারপর তুই যখন বড় হবি, তোর জন্য একটা সুন্দর ছেলে দেখে আমরা তোকে দিয়ে দেবো, তোর সংসার হবে।
আচ্ছা বাবা, কি যেন নাম বললো তোমার? কি? আমার নাম রফিক আজাদ। রফিক আজাদ? বাহ, খুবই চমৎকার নাম, আমার খুব পছন্দ হয়েছে তোমার নাম। তুমি আবার কবিতা লেখো নাকি? না, আমি তো একজন ক্লাস টিচার, শিক্ষকতা করি। ও আচ্ছা, না ক্লাস টিচার, শিক্ষকতা করো, কবিতাও চাইলে তুমি লিখতে পারো, লিখতেই পারো। তোমার দেশে বাড়ি কোথায়? কুষ্টিয়া। আমি কুষ্টিয়ার ছেলে। তুমি লালনের এলাকার ছেলে? বাবা, তুমি জানো তো যে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে ওই একটি অঞ্চলে আমার সবচেয়ে বেশি পছন্দ। আফটার অল লালন শাহের এলাকা, তো আমি তো ভাবছি যে আগামীতে আমি লালন শাহের ওপর একটি ছোটখাটো গবেষণাধর্মী প্রবন্ধ রচনা করব। তোমার কিন্তু সাহায্য লাগবে। তা রফিক আজাদ, আমি যেটা আসলে আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে, মানে আমি না একটু কিঞ্চিত উত্তেজিত বোধ করছি। মানে ওই দীর্ঘ বছর পর, মানে প্রায় 16-17 বছর পর মনে করো যে আমার মেয়ে শিউলি এ বাড়িতে সাথে করে কাউকে নিয়ে এসেছে। কোনোদিন ওর সাথে কেউ কখনো আসে না। আমি তো মনে করেছি যে এই ঢাকা শহরের বুকে আমার মেয়েটি খালি একা একাই ঘুরে বেড়ায়, ও বুঝি কোনো বন্ধু বান্ধবী নেই। আপনাদের বাড়িতে আসার অবশ্য অন্য আরেকটি কারণ আছে। নিশ্চয়ই কারণ থাকবে, নিশ্চয়ই থাকবে, থাকতেই হবে। কারণটা কি? শিউলি ম্যাডাম, উনি বলছিলেন যে আপনার ছোট মেয়ে লিপি মনে হয় নাম। হ্যাঁ, লিপি। উনি নাকি অ্যাকাউন্টিং একটু দুর্বল, তাই উনি বলছিলেন যে সপ্তাহে একটি দিন হলো এসে যেন ওনাকে একটু পড়াই। না 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 না, তোমার তথ্যে কিঞ্চিত ত্রুটি আছে। আসলে আমার ছোট মেয়েটি শুধু অ্যাকাউন্টিংই দুর্বল না, বস্তুতপক্ষে ও সব সাবজেক্টেই কিঞ্চিত দুর্বল। তাই তুমি চাইলে ওকে 7 দিনই পড়াতে পারো সব সাবজেক্টে। সেটা সম্ভব হবে না, আমার ক্লাস নিতে হয়, সময় কুলোবে না। হতে পারে যে তুমি যেহেতু অ্যাকাউন্টিং এর শিক্ষক, তাই হয়তো ওই সাবজেক্টই তোমার মাথার মধ্যে কাজ করছে, কিন্তু আমি সত্যি বলছি ও কিন্তু সব সাবজেক্টেই দুর্বল। এনিওয়ে, তুমি অ্যাকাউন্টিংই পড়াবে, সেটাই তুমি 7 দিন চাইলে পড়াতে পারো, 2 দিন চাইলে পড়াতে পারো। মানে আমি চাই যে তুমি এই বাড়িতে আসো, বেশি বেশি আসো, ওকে বেশি বেশি পড়াও। শিউলি চা বানাবে। দেখো, আমি কথা বলতে বলতে ভুলেই গিয়েছি যে তোমার ছাত্রীর সাথে তোমার এখনো পরিচয় করে দিতে হয়নি। লিপি, লিপি, আয় তোমা, আয়। দেখ কে এসেছে, দেখ। ইনি হলেন রফিক আজাদ। অবশ্য ওনাকে আবার কবি ভেবে ভুল করিস না, উনি বস্তুতপক্ষে হচ্ছেন একজন শিক্ষক, ক্লাস টিচার। তোকে পড়াবে। আমার টিচার মানে আমার তো একজন টিচার আছে, মানে তারপর আরেকজন টিচার কি দরকার? ও মানে একজন টিচার আছে, আরেকজন টিচার কেন? সেটা হচ্ছে এই জন্য যে তুই তো আসলে মোটামুটি সব সাবজেক্টেই কিঞ্চিত দুর্বল, তাই ওই এক শিক্ষকে পোষাচ্ছে না, এই জন্য আরেকজন শিক্ষক তোর জন্য বরাদ্দ করা হয়েছে। বস্তুতপক্ষে আমি চাইছিলাম যে তোর জন্য সব সাবজেক্টেই টিচার বরাদ্দ করার জন্য। তাহলে এক কাজ করো, আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রাখো, তারপর হচ্ছে আমি সকাল থেকে রাত পর্যন্ত শুধু পড়বো আর পড়বো, পড়বো আর পড়বো। তারপর যখন 2 দিন পর আমি অসুস্থ হয়ে যাবো, যখন স্যালাইন দিয়ে রাখবা তখন বুঝবা। তখন বোঝার কিছু নেই। তুই যদি 3-3টে সাবজেক্টে ফেল না করতি, তাহলে আমার এই ধরনের পরিকল্পনা নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। বাবা, তুমি না বুঝছো, সবসময় তোমরা এরকম করো। একটা নতুন মানুষের সামনে আমি ফেল করলাম না পাস করলাম এইসব বলার কি দরকার? তুই এখানে নতুন একজন মানুষ কোথায় দেখলি? ও তো মানুষ না, ও হচ্ছে টিচার, ক্লাস টিচার। আমি একটি কথা একটু বলতে চাই এখানে। নিশ্চয়ই বলো, তোমারই তো ছাত্রী। আসলে ফেল করাটা এতটা খারাপ কিছু না, যেভাবে আপনারা নিচ্ছেন। মানে কি বলছো তুমি এটা? ফেল হতেই, আপনি যদি একটু পেছনের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে যেসব মহান ব্যক্তিত্বরা ছিলেন কিংবা মহিষীরা ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু তাদের জীবনে কোনো না কোনো সময় একটি সাবজেক্ট হলেও ফেল করেছেন। আর ওই একটি সাবজেক্টে ফেল করেও অন্য কোনো একটি বিষয়ে
তারা সাকসেস হয়েছে। ও আচ্ছা, তাই নাকি? সেই কারণে কি কথাটি উঠে এসছে যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এইটাই মানে এই কথাটাই না আপনি আমাকে না আমার বাবাকে আর আমার ফ্যামিলির সবাইকে বোঝান। এটা আমি তাদেরকে বোঝাতেই পারতেছি না যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, তাই না? আমি ফেল করতেই পারি, ফেল তো মানুষই করে, মানুষ তো লেখাপড়া করে, কিন্তু তার মানে তো এই না যে আমি সবসময় ফেল করবো। সামনে পরীক্ষা পাস করবো, ভালো রেজাল্ট করবো। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তুই ভালো রেজাল্ট কিভাবে করবি, কিভাবে তুই ফেল করবি, আবার পাস করবি, কিভাবে লেখাপড়া করবি, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে তুই রফিক আজাদের সাথে বরং একটি পরিকল্পনা করে ফেলার। তুমিও বাবা ওর সাথে বসে ঠিক করে নাও কিভাবে তোমার এই ছাত্রীকে লেখাপড়ার দিকে একটু মনোযোগী করবে। আমি বরং এই ভাবটিকে একটু আমার ঘরে যাই, বস বুঝে নে। এখন আপনি মানে কি পড়ছেন, মানে সামনে কোনো পরীক্ষা কি আছে আপনার কাছাকাছি? আপনি আমাকে আপনি বলছেন কেন? আমি তো এখনো অনেক ছোট, আমার 18 বছরও হয়নি। যে সামনের মাসে হবে, সামনের মাসে আমার বাড়িতে আপনি আসবেন। হ্যাঁ বার্থডে পার্টি? হ্যাঁ, বার্থডে পার্টি হবে, আপনি আসবেন। না, যেহেতু আপনি আমাকে পড়াবেন, দ্যাট মিন্স আপনি থাকবেন ওই টাইমটায়। আমি ওই পড়ানোটাই পর্যন্ত থাকতে চাই, পার্টি আমি খুব একটা জয়েন করতে পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, পার্টিতে না আসেন, বাট গিফট কিন্তু আমার চাই, গিফট দিবেন। পড়ালেখাটা নিয়ে কথা বলাটা বেশি। হ্যাঁ বলেন। অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং কেন, মানে এটা এত কঠিন কেন মনে হয়? আসলে আমি নিজেও জানি না কেন কঠিন মনে হয়। যদি কখনো জানতে পারতাম তাহলে তো সলভ করতেই পারতাম। মাঝে মধ্যে আমার ইচ্ছা কী করে জানেন, মানে বইয়ের পাতাগুলো আমি ছিঁড়ে পানির মধ্যে চুবাই খেয়ে ফেলি। ইচ্ছে করে না? হ্যাঁ। করা হয়নি তো? না, এখনো করি না। আসলে আমি তো আপুকে অনেক ভয় পাই। আচ্ছা যাই হোক, আপনার আপু আর আমরা দুজন কিন্তু মানে আমি ক্লাস টিচার আর উনি টিচার, আমরা কলিগ বলতে পারেন। জি। আপনি আর আপু কলিগ? হ্যাঁ হ্যাঁ। আমি কি করলাম মানে আপনি আপুর কলিগ আর আমি আপনার সাথে এত কিছু বলছি। আপনি এক কাজ করেন, এক্ষুনি আপনি আপনার মেমোরি ব্যাকপেজ চাপ দেন, সব ডিলিট করে দেন। মনে করেন যে এই যে মাত্র আমি বসলাম, এখন আপনার সাথে আমার কথা হবে। হ্যালো, আমি